সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে বসে, চট্টগ্রামের মদিনাতুল আউলিয়াতে বসে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। 1.5 লক্ষ সাহাবীর এই বিশ্বাসকে আপনি উল্টায় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সাহাবীদের এই কথাকে যদি উল্টাইতে পারেন তাহলে ফরিদি ওয়াজ করবে না, তোমাদের ব্যাগ টেনে বাড়াবো। আর যদি উল্টাইতে না পারো তাহলে দাওয়াত দিয়ে গেলাম, আহলে সুন্নাতুল জামাতের পথে চলে আসো। আল্লাহ বলেন, আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নবী গো আপনি কি দেখেন না, আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু, সূর্য আমার সেজদা দেয়। জীবনে কোনোদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সেজদা দিছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী। মুখস্থ করে দিই, এটা আমরা আকীদা না, 1.5 লক্ষ সাহাবীর আকীদা, 1.5 লক্ষ সাহাবীর বিশ্বাস, 1.5 লক্ষ সাহাবীর বিশ্বাস। আবু বকর সিদ্দিকের বিশ্বাস, ওমরের বিশ্বাস, উসমানের বিশ্বাস, আলীর বিশ্বাস, তালহার বিশ্বাস, জুবাইরের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, সাঈদ ইবনে জুবাইরের বিশ্বাস, আবু উবাইদ ইবনে জাররার বিশ্বাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, আম্মা জান আয়েশার বিশ্বাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বিশ্বাস, ফাতেমার বিশ্বাস, আবু হুরায়রার বিশ্বাস, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবীদের বিশ্বাস। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, 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 আল্লাহ জানে নবী জানে। আমরা সুন্নিরা জানি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো ইতর। কথা বলে ঠিক না? আমাদের আকীদা না সাহাবীদের আকীদা? সাহাবীরা যদি ভুল করে তো ইসলামই তো নাই। তা আমরা যদি বেদাতি হই তাহলে সাহাবীদের উপরে তবকা চলে যায়। এ বেটা আল্লাহ তোমাকে সতর্ক করে দিচ্ছি, ইলমে রাসূল, রাসূলের ইলম নিয়া, নবীজির সম্মান নিয়া তোমরা সিনেমিনি খাইও না। আমরা আর বেদাতি সাদাতি বইলা মানুষ সমাজ থেকে বিচ্যুত করতে পারবো না। সত্য প্রকাশ হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে বিশ্বাস করেছে আমরা সুন্নিরা সেইভাবে বিশ্বাস করি। কথা বলে ঠিক না? সাহাবীদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কি চমৎকার জবাব! আল্লাহু আকবার। সাহাবীরা কিন্তু শুধু বলতে পারতো যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু তাহা বলে নাই। দরবারে মুস্তাফার আদব কি, দরবারে মুস্তাফার প্রতি ইয়াকিন কি, বিশ্বাস কি, আকীদা কি, ঈমান কি? আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আমরাও জানি আল্লাহ জানে নবী জানে। কথা বল না কেন? শতান দিয়ে সারাটা দুনিয়া ভরে গেছে। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম
ইয়াজিদে ভরা। নালে উল্টান, বলেন তো আমারই পাগড়ি আর নবীজির পাগড়ি কি একরকম? সহজ হিসাব বুঝে গেছেন। আমাদের মাথাতে যে কাপড়টা আছে, এই কাপড়ও কোনো না কোনো সুতা দিয়ে, তুলা দিয়ে, অথবা আরো আনুষঙ্গিক পাট দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা হয়। তো মেহবুবে আলা নবীর পবিত্র মাথা মোবারকের যে পাগড়ি মোবারক ছিল, এই পাগড়িটাও হয়তো সুতা দিয়ে, তুলা দিয়ে, অথবা তুলা জাতীয় বস্তু দিয়ে কোনো প্রকৌশলী সেই জমানাতে তিনি তৈরি করেছিলেন। কিন্তু কাপড়ের কি নসিব, সেই কাপড়টা আস্তে আস্তে আল্লাহর হাবিবের পবিত্র পাগড়ি হয়ে গেল। আচ্ছা বলেন তো, নসিব কি কাপড়ের না? কাপড়ের নসিব, কাপড়ের ভাগ্য। কাপড়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথায় গেলেও তো পারত, কিন্তু তার মাথায় না যাইয়া আল্লাহর হাবিবের পবিত্র মাথা মোবারকে শোভা পাইল। যখনই রাসূল করিমের পবিত্র মাথা মোবারকে ওই কাপড়টা শোভা পাইল, তখন এই উম্মতের কাছে পৃথিবীর সৃষ্টির সব কিছুর চাইতে আমাদের কাছে এই কাপড়ের দাম বেড়ে গেল নবীর কারণে। কথা ঠিক কিনা? যেহেতু এলেমটা আল্লাহ রসুলের সাথে জড়িত, অতএব বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা দেখে তারা বুকা, হতভাগা। যারা দেখে তারা বুকা, হতভাগা। হয়তো আলোচনার আগে আপনি বুঝে ফেলছেন। আমি আপনাকে ছোট্ট করে বোঝাচ্ছি যে পবিত্র এলেম আল্লাহর হাবিবের সাথে সম্পৃক্ত। যেহেতু এলেম রসুলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, অতএব আর এই এলেমকে কখনোই ছোট করে, খাটো করে দেখলেই আমাদের ইমানের খাতা আসবে, ইমানের গাফলতি আসবে, বিশ্বাসের ভিতরে গাফলতি আসবে, আমাদের ধ্বংস ডেকে আনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমরা আপনাদেরকে বারবার বারবার এই বিষয়গুলি বোঝানোর চেষ্টা করি। অনেকে বলে থাকে যে এইগুলি কি আলোচ্য বিষয়? হ্যাঁ, এটা যদি আলোচ্য বিষয় নাই হলো, প্রিয় নবীর পবিত্র জুব্বাও আলোচ্য বিষয়, পবিত্র ঘাম মোবারক আলোচ্য বিষয়, পবিত্র দাড়ি মোবারক আলোচ্য বিষয়, পবিত্র চুল মোবারক আলোচ্য বিষয়, নবীজির হাসি, কান্না, বেদনা, দুঃখ, জিন্দিগি আলোচ্য বিষয়, হুজুরের জুব্বা মোবারক আলোচ্য বিষয়, হুজুরের পবিত্র খানা মোবারক আলোচ্য বিষয়, হুজুরের মেশাক মোবারক আলোচ্য বিষয়, হুজুরের পবিত্র সুগন্ধিও আলোচ্য বিষয়, হুজুরের চাদর মোবারক আলোচ্য বিষয়, হুজুরের বংশধর নাতিনাতকুর সাহাবাই কারাম আলোচ্য বিষয়, হুজুর যেই মসজিদে নামাজ পড়েছেন সেটাও আলোচ্য বিষয়। নবীর জিন্দিগির কোনটাকে আপনি ছোট করে দেখবেন বলেন তো? কোনটাই। যারা ছোট করে দেখে তারা ইতর। কি কথা বোঝেন নাই মনে হয়? তারা কি ইতর? ইতর শুনছেন নি আপনি? বুঝেনি তো? আমাদের ফরিদপুরে বলে ইতর, তা আমরা চট্টগ্রামে কি বলি? ইতর। যারা আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখে তারা ইতর। আল্লাহ এই সমস্ত নাফরমানি থেকে আমাদেরকে বের করে হকের উপরে চলার তৌফিক দান করুন বলেন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আমি আপনাকে তাদের মাঝে পাঠাইছি রসুল করে। কাকে পাঠাইছে? নবীকে। কে পাঠাইছে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি হাবিব আমার। কে পাঠাইছে? কে পাঠাইছে? আল্লাহ বলতেছেন আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকেই পাঠিয়েছি। কার শব্দ দিয়ে? আল্লাহ তার রাসূলকে ইঙ্গিত করলেন, এমনকি অবশ্যম্ভাবী করে দিলেন। আরসালনাকা, আপনাকেই শুধু পাঠিয়েছি। ইল্লা হারফে ইসতিসনা দিয়ে আল্লাহ আরো গুরুত্ব দিলেন, যেমন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টিতে রবের অস্তিত্ব নাই,
মালিকের অস্তিত্ব নাই, খালিকের অস্তিত্ব নাই, রহমানের অস্তিত্ব নাই, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহের অস্তিত্ব নাই। এই জন্য আল্লাহ শব্দের আগে আল্লাহ ইল্লাহ শব্দ ব্যবহার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দ দিয়া আল্লাহ গুরুত্ব দিয়ে দিলেন যে আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আর কোন রব নাই। আল্লাহ বলেন আমা আরসালনাকা, আপনাকে শুধু পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে বলবেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নবীজির কোন বিষয়কে ছোট করে যারা দেখে ইতো, কথা কন না কেন, জোরে বলে কি ইতো, ইতো, ইতর ছাড়া কেউ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখে না। ইতুর প্রিয় উপস্থিতি হাজিরিন, কি চমৎকার আল্লাহর ভাষা। আপনি যদি বুঝেন আল্লাহর ভাষা থেকেই বুঝে যান, আমাদের কারো ভাষা না, আজকের প্রধান মেহমানের ভাষা না, প্রধান অতিথির ভাষা না, সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ভাষা না, সুলতান আউলিয়া হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাষা না, হযরত বদর শাহ রাহিমাহুল্লাহর ভাষা না। এমন এক মালিকের ভাষা যিনি বললেন হাবিব আপনি জানায় দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন আমি মুলকের মালিক। হুজুর আপনি আরো পরিচয় করায় দেন আমি আল্লাহকে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার পরিচয় দিয়ে দেন আমি এক। আরো পরিচয় আপনি দিয়ে দেন আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক কি। বন্ধু আপনি আরো জানায় দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে আমি যা দিয়েছি লৌহে মাহফুজের মধ্যে এমন এক কিতাব আমি দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর আপনি আরো জানায় দেন লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত আমি আল্লাহর ভয়ে। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে আমার রব আমার আল্লাহ তার হাবিবের কালব মোবারকের মধ্যে নাজিল করলেন। এমন কোনো ইলম নাই যে ইলমটা আমার আল্লাহ তার নবীর কালবে জমা না করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআনের এমন কোন ইলম নাই যেটা কোরআনে না আছে। আল্লাহ জানালেন হুজুর আপনি বলে দেন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন কাফ ইয়া আইন সাদ। পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ব্যক্তি এর অর্থ বলে দিতে পারল না। না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, না তালহা, না জুবায়ের, না আব্দুর রহমান, না সাদ বিন জুবায়ের, না হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, না সাদ বিন আবি ওয়াক্কাস, না আবু হুরায়রা, না আম্মাজান আয়েশা, না আম্মাজান খাদিজা। কেউ অর্থ বলতে পারল না, কেউ বলতেও পারবে না। কারণ যিনি বললেন তিনি আল্লাহ, যিনি শুনলেন তিনি আমার নবী। এটাকে বলে হরফে মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম, আল্লাহ বলেন আলিফ, নবী বলেন আলিম, তো কারো পক্ষে সম্ভব না। এই সীমানা সম্পর্কে একমাত্র আল্লাহ নিজে জানে। অতএব নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে আমি মনে করি তারা ইতো। কি আশ্চর্য, আপনি কোরআন থেকেই বুঝেন। আমি হাদিসের নববীতে পরে আসি, আগে কোরআন থেকে আপনি বুঝে যান।
আল্লাহ বলেন ইয়াসিন, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। সুবহানাল্লাহ। না না, আরো জোরে জোরে জোরে। তাহা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। আলিফ লাম রা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। অথচ দুনিয়ার কোন বিদ্যালয়ে নবী পড়েন নাই, কারো কাছ থেকে একটা হরফ শিখেন নাই। যিনি সরাসরি শিক্ষক তিনি আমার রব। আপনি বুঝতেই পারতেছেন আমার মালিক হলেন আমার নবীর সরাসরি শিক্ষক। আল্লাহ যার নিজে সরাসরি শিক্ষক, তার এলেম কি পরিমাণে হবে পরিমাণ নির্ধারণ করা যায় না, কারণ যিনি মহান শিক্ষক তিনি আমার আল্লাহ, আর সরাসরি ছাত্র আমার নবীজি। তাহলে আপনি বুঝতেই পারতেছেন আল্লাহর এলেমের কোনো সীমানা নাই, আর আমার নবীর সম্মানের কোনো সীমানা নাই। দিছে কে? দিছে কে? দিছে কে? দিছে কে? এই বিষয়ে প্রশ্ন তোলাটাই তো ইত্রামি। কথা কন না কেন? ইত্রামি, ইতর ছাড়া এগুলি প্রশ্ন কেউ করে না। প্রিয় জালালাবাদবাসী, বাইজিদের মুসলমানেরা, মাইকের আমার যত দূরে যাক, যে যেখান থেকে আমার কথা শোনেন, বাবা আমার কোন আকীদার লোক আপনি আমি জানি না, আপনি কোন মসলকের মানুষ আমি তাও জানি না। একটা কথা মনে রাখবেন, আমার নবীর সম্মানের চাদর নিয়ে টানাটানি করবেন না, নবীর ইজ্জতের চাদর ধরবেন না। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে কেউ জান্নাতের চেহারাও কোনোদিন দেখবে না। জীবনে কি আফসোস এদের জন্য হবে, কি হতভাগা এ রুহু, যে রুহুটা দুনিয়াতে এসে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করতেছে। হায় আফসোস এই উম্মতের জন্য। কত বড় হতভাগা জাতি যে মহান নবীর মহান এলেম নিয়ে প্রশ্ন তুলতে হয়। কেন? এতে তো মহান এলেম। ইয়া রব্বি, আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে কি পরিমাণে দিলেন। কামা আরসালনা ফীকুম, আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে নবীজি এসেছেন, তিনাকে পাঠানো হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। কে পাঠিয়েছে? পাঠিয়েছেন। উনি নির্বাচিত ব্যক্তি, নির্ধারিত ব্যক্তি। আবার বলি, উনি আল্লাহ কর্তৃক সরাসরি নির্বাচিত, নির্ধারিত। উনি আল্লাহ কর্তৃক পছন্দনীয়, উনি আল্লাহ কর্তৃক মেহবুব, উনি আল্লাহ কর্তৃক মাকামে মাহমুদ ওয়ালা, উনি আল্লাহ কর্তৃক হাউজে কাউসার ওয়ালা, উনি আল্লাহ কর্তৃক কোরআনের সাহিব, উনি আল্লাহ কর্তৃক সুপারিশ গণ্যওয়ালা, তিনি আল্লাহ কর্তৃক হাসরের ময়দানের তিনি সভাপতি, তিনি আল্লাহ কর্তৃক ইমামুল মুরসালিন, তিনি আল্লাহ কর্তৃক মহাজ্ঞানীওয়ালা। কথা বলেন ঠিক না বেটা? এগুলি আমরা দিইনি, উনি আল্লাহ কর্তৃক নির্বাচিত। প্রিয় জালালাবাদবাসী, মনোযোগের সাথে শুনবেন। প্রিয় রহমতের নবী সম্পর্কে আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে আয়াতিনা, আমি আর আমার রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। এইখানে শেষ না, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যে বিষয় জানে না, বোঝে না, সেই বিষয়গুলি আপনি তাদেরকে জানাবেন। উম্মত যে বিষয় জানে না, সেই বিষয়টা আপনি তাদেরকে জানাবেন। আপনাকে মহান শিক্ষক বানায়া দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম। আপনার মতো মহাজ্ঞানী আর কেউ হবে না, আপনার মতো মহান শিক্ষক দুনিয়াতে কেউ ছিলও না, আর কেউ আসবেও না। আপনাকে আমি নির্ধারিত করে পছন্দ করে দুনিয়াতে পাঠাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া জালালাবাদবাসী, মনোযোগের সাথে শুনবেন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন, উম্মত যেটা বোঝে না সেটা আপনি বুঝাবেন। খুব মনোযোগ দিবেন।
উম্মত যেটা জানে না সেটা আপনি জানাবেন, উম্মত যেটা বুঝে না সেটা আপনি উম্মতকে বুঝাবেন। উম্মত কি জানতো? উম্মত কিছুই জানতো না। আল্লাহ আছে পৃথিবীর কেউ তখন বুঝতো না। আমার নবী দুনিয়াতে আসলেন, হযরত আবু বকর আসলেন। আবু বকর জানলেন আল্লাহ আছে। আবু বকর আগে আল্লাহ চিনে নাই, আমার নবী দেখে আবু বকর আল্লাহ চিনেছে। আমার রসুল দেখে আল্লাহ চিনেছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে ইমাম ইবনে আসাকির, তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনারা লেখেন, আরো অনেকগুলি কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর আবু বকর ব্যবসা করার জন্য গেলেন। সিরিয়াতে ব্যবসা করতে যখন গেলেন আবু বকর সিদ্দিক, তখনও আল্লাহর নবী, আল্লাহর মেহবুব নবীজি তখনও তার শিবানেন নাই। আবু বকর চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ, একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আর আবু বকর চাদর দিয়া চাঁদ আর সূর্যকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর সকালবেলা চলে গেলেন পাদ্রীর কাছে, যারা তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিল। পাদ্রীর কাছে যায় বলেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আর আমি আকাশের চাঁদ আর সূর্যকে চাদর দিয়ে আমি বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। বলো রে পাদ্রী, স্বপ্নের তাবির কি বলে দাও। তখন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কোথায়? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তুমি বাড়ি কোন জায়গা? বলে মক্কায়। তোমার বংশ কি? বলে কুরাইশ আমার বংশ। তবে শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী, তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আবু বকর তুমি শুনে রাখো, তোমার দেশে তোমার বংশে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান হবে তিনি। আবু বকর রে, তাওরাত আর জবুর আর ইনজিল অনুযায়ী জানা যায় তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे भाला आला हमारा नबी, सबसे भाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला सबसे वाला आला इमाम अहले सुन्नत आला हजरत রহিমার শের কতই চমৎকার, কি সুন্দর করে তিনি লিখলেন, কি চমৎকার করে তিনি বুঝাইলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে। স্বপ্নের কথা কারো বলে না। নবীজি দুনিয়াতে, আল্লাহর হাবিব কোরআন শরীফ নাজিল হলো, কালেমার দাওয়াত নবীজি দিলেন। হযরত আবু বকর গোপনে রাখলেন, ছেলে মেয়ের কাছে বলেন নাই, বিবির কাছে বলেন নাই, সমাজের কাছে বলেন নাই। হাঁটতে হাঁটতে আমার নবীর বরগাহে চলে গেলেন, মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী দেখে ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বলেন আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, এ আবু বকর ইবনে কুহাফার ছেলেকে আপনি একটা মুজিজা দেখায় দেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু
আবু বকর ব্যবসা করতে যাই এক সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছিলাম, আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে, সকালবেলা পাদ্রী তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে তুমি আমার প্রথম খলিফা হবে। আমি নবী কালেমা নিয়ে দুনিয়াতে আসছি, এরপরও কি আর মুজিজা তুমি দেখতে চাও? আবু বকর ডাকতে বলল, হুজুর আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি স্বপ্ন দেখেছে দরবারে মুস্তাফাতে তার খবর আছে, কথা ঠিক কি না? দরবারে মুস্তাফাতে কি আছে? খবর আছে। আবু বকর কি স্বপ্ন দেখেছে এটা দরবারে মুস্তাফাতে খবর আছে। আহা, চিন্তা করে দেখেন তো, আমার নবীর এলেমের প্রশস্তা তো কত বড়, আমার রাসূলের এলেম কত বড়। বললেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য এলেম আনলো, আমার জন্য হিকমত নিয়ে আসলো। জোরে বলা যাবে কি মারহাবা? খাজিনা ভরে এলেম আনলো, হিকমত এনে আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া বক্ষ মোবারক সেলাই করে দেয়া হলো। আল্লাহর নবী বললেন আমার কালবের মধ্যে এলেম দেয়া হলো, হিকমত দেয়া হলো। আপনি এবার বুঝেন কি পরিমাণে এলেম তার নবীর কালবের ভিতরে আল্লাহ জমা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না। কি পরিমাণে দিয়েছেন পরিমাণ আমাদের জানা না। নবী বলেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। শহরটা কত বড় আমাদের জানা নাই, দৈর্ঘ্য কত বড় আমাদের জানা নাই, প্রস্থ কত বড় আমাদের জানা নাই। এজন্য আল্লাহর নবীর এলেম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কি পরিমাণে দিছে আমরা তাও জানি না, তবে এত পরিমাণে দিয়েছেন আগামী দিনের খবর বলে দিতে পারতেন, এত পরিমাণে দিয়েছেন অতীতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যান, বোঝা জরুরি, বুঝা জরুরি। আমি আগেই বলেছি আল্লাহর হাবিবের পবিত্র চুল মোবারক নিয়েও এই উম্মতের কাছে অনেক দামি মর্যাদার অধিকার। বুঝতে পারতেছেন যে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র জুব্বাটাকে কিভাবে মহব্বত করতেন। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস রে, নবী কি ঘামে না? বলে হ্যাঁ ঘামে। তোকে একটা শিশি দিলাম। বলে মা শিশি দিয়ে কি হবে? বলে পবিত্র ঘাম তুই মুবারক শিশির ভিতরে ভরে আমার কাছে নিয়ে আসবি। কি বুঝলেন আপনি বলেন তো? ঘাম, ঘাম, আমাদের ঘাম থেকে কি আসে? গন্ধ আসে। এটা এক ধরনের অ্যাসিড, ঠিক আছে না? কাপড় নষ্ট হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন। বিশেষ করে আমাদের কাপড় বেশি দিন টিকে না। বলে ওয়াজের সময় ঘামি, ঘামতে ঘামতে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যারা বেশি পরিশ্রম করে তাদের কাপড় দেখবেন নষ্ট হয়ে যায়। বলে কেন নষ্ট হয়? ঘামের কারণে দ্রুত গতিতে কাপড় শেষ হয়ে যায়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ মা, প্রিয় নবীজির পবিত্র ঘাম বের হয়। বলে যা ঘাম ধরে নিয়ে আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শিশি ভরে ভরে ঘাম মায়ের কাছে নিয়ে আসতেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাব ও শেফার মধ্যে লিখতেছেন, ওই ঘাম এনে হযরত আনাস মার কাছে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিমুর রাসূল বলতেছেন, আমি পবিত্র ঘাম আমার মা আতরের পরিবর্তে ঘাম এনে আমার গায়ে লাগাই দিতেন। এত খুশবু, পৃথিবীর কোনো খুশবের সাথে খুশবের কোনো মিলই হবে না। আল্লাহু আকবার, না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী তুলনাবিহীন, তার সব কিছুই তুলনাহীন। কি মেসালহীন? কথা বল না কেন, ঠিক কি না? প্রিয় নবীর সব কিছু কি হবে? মেসালহীন হবে, কোনো মেসাল না। প্রিয় নবীজির কোনো কিছুর সাথে মেসাল হবে না, মেসালবিহীন, কোনো মেসাল হবে না। আর ইলম তো আরো মহা ঊর্ধ্বের জিনিস। ইয়া রাব্বি, নবীজির ইলম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন নিয়ে প্রশ্ন আসবে। কথা বল না কেন? কি নিয়ে প্রশ্ন আসবে? কোরআন নিয়ে প্রশ্ন আসবে। রাসূলের ইলম যদি প্রশ্নবিদ্ধ হয় তো কোরআন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের ঈমান থাকতে, জীবন থাকতে, জিন্দেগি থাকতে আল্লাহর কোরআন, রাসূলের ইলমকে আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। কথা বলেন ঠিক করে?
মক্কাতুল মুকাররমা থেকে বের হলেন, সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাবালে সুরে চলে গেলেন। জাবালে সুরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সুরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। এই পাহাড় কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, হোটেল মোটেল বানাচ্ছে। জাবালে ওমর পাহাড় সৌদি সরকার কেটে ফেলে দিয়ে হোটেল বানিয়েছে হাজিদের জন্য। যা হোক, জাবালে সাবিরে নবীজি উঠলেন। দালাইলুন নবুয়তের কুরসি এবং 7 আসমান 7 জমিনকে ঘিরে ধরে রাখছে। একসাথে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, জানাটা অত্যন্ত জরুরি। বুঝাটা আমি জানি দোকানে বসে অনেকে আমার কথা শুনছেন, আমি জানি রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আমার কথা শুনছেন, আমি জানি বাড়িতে বসেই অনেকে আমার কথা শুনছেন। যে যেইভাবে শুনতেছেন শুধু কান দিয়ে শুনবেন না, দিল দিয়ে শুনবেন। মনে রাখবেন আমার নবী এমন এক মহা সম্পদ, এই সম্পদ থেকে উম্মত যদি একেবারে আলাদা হয়ে যায়, উম্মতের এর চাইতে বদনসিব আর জীবনে কিছু নাই। আল্লাহ বলেন আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো আপনি কি দেখেন না, আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু, সূর্য আমার সেজদা দেয়। জীবনে কোনোদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সেজদা দিছে। প্রিয় নবী বললেন সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে কর, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে জোরে জবান বন্ধ রাখবেন না, একসাথে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী। মুখস্থ করে দিই, এটা আপনার আকীদা না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা, সোয়া লক্ষ সাহাবীর বিশ্বাস, সোয়া লক্ষ সাহাবীর বিশ্বাস। আবু বকর সিদ্দিকের বিশ্বাস, ওমরের বিশ্বাস, উসমানের বিশ্বাস, আলীর বিশ্বাস, তালহার বিশ্বাস, জুবাইরের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, সাঈদ ইবনে জুবাইরের বিশ্বাস, আবু উবাইদা ইবনে জাররার বিশ্বাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, আম্মা জান আয়েশার বিশ্বাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বিশ্বাস, ফাতেমার বিশ্বাস, আবু হুরায়রার বিশ্বাস, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবীদের বিশ্বাস। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, 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 আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা জানি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো ইতর। কথা বলে ঠিক না? বোঝা যায়? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আমাদের আকীদা না সাহাবীদের আকীদা। সাহাবীরা যদি ভুল করে তো ইসলামই তো নাই।
তা আমরা যদি বেদাতি হই তাহলে সাহাবীদের উপরে তবকা চলে যায়। এ বেটা আল্লাহ, তোমাকে সতর্ক করে দিচ্ছি, ইলমে রাসূল, রাসূলের ইলম নিয়া, নবীজির সম্মান নিয়া তোমরা সিনেমিনি খাইও না। আমরা আর বেদাতি সাদাতি বইলা মানুষ সমাজ থেকে বিচ্যুত করতে পারবো না। সত্য প্রকাশ হবে। সাহাবা کرام যেভাবে বিশ্বাস করেছে আমরা সুন্নিরা সেইভাবে বিশ্বাস করি। কথা বলে ঠিক কি আশ্চর্য! উদর ভিন্টি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। সাহাবীদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কি চমৎকার জবাব! আল্লাহু আকবার। সাহাবীরা কিন্তু শুধু বলতে পারতো যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু তাহা বলে নাই দরবারে মুস্তাফার আদব কি, দরবারে মুস্তাফার প্রতি ইয়াকিন কি, বিশ্বাস কি, আকীদা কি, ঈমান কি? আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আমরাও জানি, আল্লাহ জানে, নবী জানে। কথা বল না কেন? শতান দিয়ে সারাটা দুনিয়া ভরে গেছে। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নালে উল্টান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে বসে, চট্টগ্রামের মদিনাতুল আউলিয়াতে বসে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সোয়া লক্ষ সাহাবীর এই বিশ্বাসকে আপনি উল্টায় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সাহাবীদের এই কথাকে যদি উল্টাইতে পারেন তাহলে ফরিদি ওয়াজ করবে না, ফরিদি ওয়াজ করবে না, তোমাদের ব্যাগ টেনে বেড়াবো। আর যদি উল্টাইতে না পারো তাহলে দাওয়াত দিয়ে গেলাম, তাহলে সুন্নাতুল জামাতের পথে চলে আসো। কিয়ামত পর্যন্তটাই দেখি কোন বাপের বেটার জন্ম হয়েছে কিনা আল্লাহ রাসূলুহু আলাম এই শব্দটা উল্টাইতে পারে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায়, সিজদার মধ্যে পড়ে সূর্য আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা। কি চমৎকার! সূর্য আল্লাহকে বলে, রব্বি আপনি আমাকে শক্তি দিয়েছেন, আলো দিয়েছেন, অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন আমি আবার ফিরে আপনার বান্দাদের জন্য আলো নিয়ে যাব, দুনিয়াবাসীর জন্য আমি আলো নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আপনার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে তাসবিহ পড়তে থাকব। সূর্য আল্লাহকে সিজদা দেয়। কাকে দেয়? আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু। সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়। ওয়াল কামারু, চাঁদ আমাকে আল্লাহকে সিজদা দেয়। হুজুর আপনি কি দেখেন না? নবী দেখতেন সূর্য আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন চাঁদ আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন গাছ আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পাহাড় আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পাথর আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পশু পাখির আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন কে সিজদা দেয় কে সিজদা দেয় না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে মুখ করে থাকি? না না, তোমরা যখন নামাজ পড়ো রুকু করো, রুকুকুম কিভাবে রুকু করো আমি রাসূলের দরবারে খবর হয়ে যায়। আর পরে তোমরা কিভাবে সিজদা করো তাও আমার দরবারে খবর হয়ে যায়। শুধু তাই না রে উম্মত, সহিহ বুখারীর ভিতরে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা তোমরা সিজদার মধ্যে কতটুকুন খুশু খুজু অবলম্বন করো, আত্মার ভিতর থেকে কি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, এই খবরটাও আমি নবীর দরবারে এসে যায়। আমি বলছি না আল্লাহর মেহবুব বলছে? আমরা বলছি না আল্লাহর নবী বলছে? তো নবী যেহেতু বলেই গেছে তাহলে আমরা চোখ বুঝে বিশ্বাস করি এর দরবারে মুস্তাফাতে খবর হয়। কথা বল না কেন? তাতে যদি আমরা জাহান্নামে যাওয়া লাগে তোমরা ফতোয়া তো অসুবিধা নেই, তোমাদের কাছে জাহান্নামের সার্টিফিকেট থাকলে তো
মনে হইতেছে এরা বেহেশতের টেন্ডারবাজি লয়ে লইছে। বাংলাদেশের রাস্তার টেন্ডারই নেওয়া যায়, কিন্তু জান্নাতের টেন্ডারই নেওয়া যায় না। জান্নাতের টেন্ডার আল্লাহ তার রসুলের হাতে দিয়ে রাখছে, যারে খুশি উনি তারে দেবে। কথা বল না কেন? হ্যাঁ, বেহেশতের টেন্ডার আল্লাহর নবীকে আল্লাহ দিয়ে রাখছে, এটা আর কেউ পাবে না। তারা পাবে যারা দরবারে মুস্তাফার গোলামি করবে। হিসাব সহজ, কঠিন কোন হিসাব না। এই জন্য আল্লাহ রসুলের শানকে নিয়ে যারা ছোট করে দেখে, ওই একটা কথাই কইছি, ইটোর। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি। ওয়াল কামারু, চাঁদ আমাকে সেজদা দেয়। বাইহাকি শরীফের ভিতরে, দালাইলুন নবুয়াতের ভিতরে ইমাম বাইহাকি একখানা হাদিস কারিমা লিখেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, দুনিয়াতে তশরিফ এনেছেন আপনি 12 তারিখ, আর সময়টা ছিল 14 তারিখ পূর্ণিমার রাত। আপনাকে আপনার মা জননী দোলনার মধ্যে রাত্রিবেলা রেখে দিয়েছে। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল ঝলমল করতেছে। আমি আব্বাস আপনাকে 2 চোখ দিয়ে দেখার জন্য গেলাম। আমার ভাতিজা আপনি, আপনার নূরানি বদন দেখার জন্য গিয়েছি। নবী গো, আমি তাকায় দেখলাম আপনি চাঁদের সাথে খেলা করতেছেন। দেখি একবার কাঁদেন, আবার আপনি চাঁদের সাথে হাসেন। আশ্চর্য বিষয় প্রিয় নবীজি, আমি আব্বাস দেখি আপনার ছোট্ট কচি হাত যেদিকে আপনি দোলাইতেছিলেন, আপনার হাতের ইশারায় দেখলাম চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। বনের যত পশুগণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনার পবিত্র হাতের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে নবীজি, হাকিকত বুঝলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান ঠিক দেখেছিলেন। ঘটনা 40 বছর পরে। কত বছর পরে? ঘটনা ঘটছে 40 বছর আগে। প্রশ্ন হইতেছে 40 বছর পরে। প্রিয় নবী তখন দোলনায়, প্রিয় নবী তখন দোলনায়। ঘটনা 40 বছর আগে, প্রশ্ন হয় 40 বছর পরে। নবীজি হাকিকত তো বুঝলাম না, এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি এর ভেদ কি, মারেফত কি? নবীজি বললেন, চাচা যান সত্য দেখেছিলেন, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল। একাকিত্বের কারণে আমার কাছে খারাপ লাগতেছিল। দেখবেন বাচ্চারা কিন্তু শুধু না খাওয়ার জন্য কাঁদে না, একাকিত্বের জন্য সে কান্না করে। বাচ্চারা মা না দেখলে বাচ্চারা মনে করে আর তার দুনিয়াতে আর কিছুই নাই। দেখবেন মা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কান্নাকাটি করে, মা গেল কোথায়। আল্লাহর নবী বললেন, একাকিত্বের কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, আমি কেঁদে ফেললাম। কেঁদে ফেলার কারণে আকাশের চাঁদ আমারে সালাম দিল। কে সালাম দিছে? চাঁদের সালাম নবীর দরবারে পৌঁছায়, আর আমাদের সালাম বুঝি মদিনায় পৌঁছায় না। আরে চাঁদের সালাম যে নবী মদিনার থেকে শুনে, মক্কা থেকে শুনে, সেই নবী আমাদের সালাম মদিনার থেকে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের মেহবুব আলা নবীর কোনো কিছুকেই আমরা সুন্নিরা ছোট করে দেখতে পারি। জীবন ধ্বংস হবে, একিন ধ্বংস হবে, বিশ্বাস ধ্বংস হবে, আমল ধ্বংস হবে, আখিরাত বরবাদ হবে, মৃত্যু নষ্ট হবে, কবর অশান্তি হবে, আখিরাত নষ্ট হবে, ফুলসিরাত ধ্বংস হবে, হাউজে কাউসার মাহরুম হবে, সব শেষ হয়ে যাবে জিন্দেগি যদি দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? কি করে বুঝাবে জাতিকে বলেন তো? কোন ভাষা দিয়ে বুঝাইলে
যে এরা বুঝতে পারবে, কোন কথাতে বুঝাইলে যে তারা বুঝবে, আমি জানি না। ভাইরে, রসুলের পক্ষে থাকা এটা তকদির লাগে। কি লাগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পেয়েছিল, কিন্তু তার মনিব পাই নাই। হযরত ওয়াসাল কারনি বহু দূর থেকে, আহা কত দূর, সুদূর ইয়ামানের এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে, পাহাড়ি পর্বতে এলাকার ভিতরে থেকে হযরত ওয়াসাল কারনি পেয়ে গেল, কিন্তু নবীজির চাচা হয়েও আবু জেহেলের নসিব হলো না। নসিব লাগে। একসাথে বলেন, কি লাগে? নবীজির পক্ষে থাকা কি লাগে? নসিব। নসিব কিতাব পড়লেই নসিব হয় না, নসিব লাগে, নসিব। জালালাবাদবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবী বললেন, চাচা যান। চাঁদ আমাকে সালাম দিল, সালাম শোনার সাথে সাথে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলল, হুজুর আপনি না নবী, কাঁদবেন না। তখন চাঁদ আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমি আজ এইদিকে হাত লড়াইতেছিলাম, চাঁদ ওইভাবে দুলে 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 আমাকে খুশি করতেছিল। চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় ডুবে যায়? নবীজি প্রশ্ন করলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা কর। আল্লাহ জানে, নবী জানে। কত চমৎকার জবাব আল্লাহ নবীর চাচা দিয়েছিলেন। প্রিয় নবী ডাক দিলেন, চাচা যান। চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। চাচা যান ওই আরশে মুআল্লার নিচে দাঁড়ায়া সেজদার মধ্যে পড়িয়া চাঁদ যখন তাসবিহ পড়ে, আমি নবী তার তাসবিহর আওয়াজ শুনতে পাই। আরো জোরে, জোর হয় না কেন? কোথায় আরশে মুআল্লার নিচে দেয়া চাঁদে আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে চাঁদের তাসবিহর আওয়াজ রহমতের নবীর দরবারে মুস্তাফার মধ্যে আওয়াজ এসে যায়। কি করে বুঝাবো আপনাকে? এই জন্য আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু। সূর্য আমারে সেজদা দেয়, আপনি দেখেন। চাঁদ আমারে সেজদা দেয়, আপনি দেখেন। অল নুজুমু, নক্ষত্ররা যে আমাকে সেজদা দেয়, আপনি দেখেন। অল জিবালু, পাহাড় আমাকে সেজদা দেয়, আপনি দেখেন। জোরে কন্না মারহাবা। মদিনাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে ওহুদ। নাম কি? জাবালে ওহুদ। ওহুদ পাহাড় থেকে যদি আপনি আরো আগান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে জুল হুলাইফা। মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, পাহাড়ের নাম জাবালে আইর। বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, নবী দেখে। পাহাড় আল্লাহ জিকির করে, নবী শুনে। পৃথিবীর কোথাও গেলে এলেম পাবেন না। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানের বাহিরের জগৎ এটা মহা এলেম। কোন প্রশ্ন না এলেম নিয়ে পাহাড় আল্লাহ জিকির করে। আসি উহুদ আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। মারহাবা। উহুদ জান্নাতের পাহাড়। উহুদ নবীজির সাথে কথা বলতেন, নবী উহুদের সাথে কথা বলতেন। এটা কি করে বুঝাইবো বলেন তো? এটা কোনো হিন্দুর কাছে যায় যদি বলি, বেটা হিন্দুরে তুমি জানো আমাদের নবী পাথরের সাথে কথা বলতো, হিন্দু কবে যে তুমি পাগল হয়েছো। কোন খ্রিস্টানকে যদি যা জিজ্ঞেস করেন, খ্রিস্টান তুমি জানো আমাদের রাসূল আসমানের এই ফেরেশতাদের সাথে কথা বলতো, তুমি পাগল হয়েছো, কারণ তোমার নবী তো মানি না।
তো মানি না, ওরা তো রসুল মানে না, সেই জন্য নবীর কোনো কিছু ওরা মানবে না। আমরা তো নবী মানি, এই জন্য আমরা চোখ বুঝে বিশ্বাস করি। আর আমাদের ভিতরে এক জাত কোরআন হাদিস পড়ার পরও তাদেরকে বুঝাইতে পারি না। এ কেমনে বুঝাবো বলেন তো? এই জন্য নসিব লাগে। কি লাগে ভাই? নসিব লাগে। এটা নসিব লাগে, নসিব যারা হয় না, নসিব লাগে। মনোযোগ দেন। উহুদ পাহাড়ের পাশে মদিনার থেকে বের হওয়ার সময় জুলহুলাইফা মসজিদ, যেখান থেকে মদিনার থেকে ইহরাম করে বেঁধে মক্কাতে আসতে হয়, এর পাশে জাবাল আইর। এই জাবাল আইর নবীজির সাথে দুশ্মনী করত। কেমন? আল্লাহর নবী হিজরত করে, হিজরতের কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? জায়গায় চলে যায়, আবার চলে আসে। হিজরত করে নবীজি ওই রাস্তা দিয়ে মদিনায় ঢোকার সময় সব পাহাড় পর্বত গাছ তরুলতা পাতা পশু পাখি নবীকে সালাম দিল, কিন্তু জাবাল আইর নবীকে সালাম দেয় নাই। শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার ভিতরে লিখতেছে জাবাল আইর, আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বা 1200 বছর আগের লেখা, মদিনা নিয়ে লেখে কিতাবখানার ভিতরে ইমাম ইবনে শিব্বা লেখেন, এই মদিনার পাহাড়, মদিনার পাহাড় জাবাল আইর নবীকে সালাম দিল না। নবী বলেন জাবাল আইর আমার সাথে দুশ্মনী করে, আলাবিন আবওয়াবিন নার, এই মদিনার এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। এই জন্য এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল, আর একটা পাহাড় নবীর সাথে দুশ্মনী করে জাহান্নামে চলে গেল। কথা কন না কেন? ঠিক না বেঠে? চোখ বুঝে ভালোবাসবে। দরবারে মোস্তফা নিয়ে যদি কেউ টিটকিরি করে, শানকে ছোট করে দেখে, চোখ বুঝে তাকে তালাক দিবেন। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝাই, চোখ বুঝে দরবারে মোস্তফাকে ভালোবাসবেন। দরবারে মোস্তফা নিয়ে পবিত্র নবীজি চুল মুবারক নিয়েও যদি কেউ ছোট করে আর এনকার করে কথা বলে, ওরে চোখ বুঝে 23 তালাক মেরে দিবেন, 22 তালাক মারবেন, ওর 14 গোষ্ঠী তালাক দিয়ে দিবেন। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? ওর 14 গোষ্ঠী তালাক মেরে দিবেন, ওর সীমানার কাজ দিয়েও হাঁটবেন না। বুঝবেন এটা এটা নিকৃষ্ট। আমার হিসাব সহজ, বাকি যুগে কোনো হিসাব নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি জাবাল সৌরে গেলেন। সৌর নবীজিকে সালাম দিল, বলল হুজুর আমার মধ্যে গুহা আছে, আপনি আসেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন, ভাগ্যের পরিবর্তন কেমনে হয় শুনে যান। জাবালে সৌরে প্রিয় নবীজি চলে গেলেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার ভিতরে। পবিত্র জাবালে সৌরের গুহার মধ্যে যাওয়ার পরে কবুতর এসে গুহার সামনে বাসা বানাইয়া ডিম পারল। মাকড়সা এসে বাসার সামনে জাল বানাইয়া মাকড়সা বাসার গুহার দরজা ঘিরে ফেলল। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখলেন, ও দুনিয়ার মানুষ, মক্কাতে যে কবুতর দেখো, সেই কবুতর হলো ওই কবুতরের বংশধর, যেই কবুতর আমার রসুলকে পাহারা দিয়েছিল গুহার সামনে বসে। দেখবেন তকদিরা তো ভালো হলো, হারামাইন শরীফাইনে মানুষ আছে, মানুষের সাথে কবুতর আছে, কবুতরের সাথে ছোট ছোট পাখি আছে, যেই পাখির নাম বলা হয় আবাবিল। এই পাখিগুলি এখনো কাবাতে থাকে, কবুতর এখনো কাবায় থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা 1400 বছর ধরে ওই কবুতরকে খাবার খাওয়ায়। একটা কবুতর কেউ ধরবে না, কবুতর কেউ মারবে না, কবুতর কেউ ধরে নেবেও না, কারণ এটা হারাম শরীফের কবুতর। এই কবুতরের পূর্ব বংশ আমার নবীর দরজায় বৈশা জাবালে সৌরে পাহারা দিয়েছিল। আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের তকদির ভালো হয়ে গেল, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার জন্যে নবীর উট কাসওয়ার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উস্তুনে হান্নানের
তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে হযরত বেলালের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে যুগে যুগে পাথর গাছপালার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে আমাদেরও তকদির পরিবর্তন হয়ে যাবে। অতএব রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়াবে ও বুখারী শরীফের হাফেজ হইলেও কাজ হবে না। স্যার ভাইসা বললো তুমি বুখারী শরীফ মুখস্থ করো, কিচ্ছু আসা যায় না। কারণ বুখারী শরীফ যিনি লেখছে তিনি দরবারে মুস্তাফার গোলামি কইরা তার কবর 16 বছর পর্যন্ত বেহেশতের ঘিরান আসছে। ইমাম বুখারীর চার পয়সা দাম আছে, যদি রাসূল ছাড়া নবী ছাড়া ওনার চার পয়সা মূল্য নাই। এজন্যই উনি জানে দরবারে মুস্তাফার গোলামির জন্য উনি নবীজির জমানের হাদিসের খেদমত করলেন, এত খেদমত করলেন, খেদমত করতে 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 ইন্তেকাল হয়ে গেল। ওনার কবর থেকে, রওজা থেকে, মাটি থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘেরান আসলো। কেমনে বুঝাইতাম? আমরা তো বেদাতি, ওনাদের কথায় আমরা বেদাতি, খুব অপরাধ করে ফেলছি। ইস, কত বড় গুনার কাজ করছি আমরা। আহা, জাবালে সৌরে প্রিয় নবী গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি চাদর ছিঁড়ে 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 গর্তগুলি বুঝিয়ে ফেললেন, বন্ধ করে দিলেন। গর্তগুলি বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই, গর্তের উপরে পা রেখে দিলেন। একটা সাপ গুহার ভিতরেই ছিল, সে বের হওয়ার জন্য বারবার চেষ্টা করে, নবীকে দেখবে সে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের কারণে বের হতে পারছে না। ভিতর থেকেই আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে বসলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে 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 পানি আসতে লাগলো। এক পানির ফোঁটা নবীজির পবিত্র বদন মোবারকই পড়ল। আবু বকরের উরু মোবারকের উপরে নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি কাঁদো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা কি মনে পড়ছেনি? বলে, না গো নবীজি, আল্লাহর হাবিব গো, হিজরত করার জন্য এসেছি, বাড়িঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়ে দিয়েছি। নবীজি, সন্তান আর স্ত্রী বাড়ি ঘরের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কান্না আসে। নবীজি বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে ব্যাঘাত হবে সেই জন্য আমি বলি নাই। ইশকে রাসূল কাকে বলে সাহাবী থেকে বুঝে যাওয়া দরকার। ইশকে রাসূল দরবারে মুস্তাফার গোলামি। নবীজি বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো। দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিবের পবিত্র লালা মোবারক লাগাই দিলেন। লাগাইতে দেরি হয়, বিষ পানি হতে দেরি হয় নাই। জাবালে সৌর থেকে বের হয়ে রওনা করলেন। সমুদ্রের পার গেছে। এমন সময় সুরাকা, তখনও কালেমা পড়ে নাই, সুরাকা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ উপরে সওয়ার হয়ে সে বের হয়ে গেল। মক্কার কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারো, 100 উট তোমাদেরকে দিব, 1000 স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কার ঘোষণা দিয়ে দিল। সুরাকা চিন্তা করলো সারা যাবে না। ঘোড়ার পিঠে সে রওনা হয়ে গেল। সে বেদুইন ছিল, বেদুইন বেদুইন। আর বেদুইনরা তো আপনারা জানেন, এরা কষ্ট সহিষ্ণু মানুষ। এরা মরুভূমির ভিতর দিয়ে যেখানে সেখানে খুশি যেতে পারত। তারা ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নবীর পিছু ধরল। আল্লাহর হাবিবের কাছাকাছি চলে গেল। নবীজি বদদোয়া করলেন, আল্লাহ সুরাকাকে জমিনের মধ্যে দাবায় দাও। সাথে সাথে সুরাকার পা জমিনের মধ্যে, সুরাকার ঘোড়ার পা জমিনের মধ্যে বসে গেল। সুরাকা আশ্চর্য হয়ে গেল, ডেকে বলল, হুজুর, আপনি আমার জন্য বদদোয়া করেছেন, আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেছে, আমার বুঝার বাকি নাই, আপনি নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন মুক্তি পেয়ে যাই।
আর আপনি যদি দোয়া করেন আমি ফিরে চলে যাব। নবীজি দোয়া করলেন, ঘোড়ার পা ছুটে গেল। আবার সুরাকা পিছন ধরল যে না ধরতেই হবে, আবার গেল, আবার দেবে গেল, আবার মাফ চাই, হুজুর আমারে মাফ করে দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার পা উঠে গেল, আবার ধরতে যায়, আবার পা দেবে যায়। নবীজি বললেন, সুরাকা তোমার পা এইভাবেই দেবে যাবে। সুরাকা বলেন, হুজুর এইবার আমি ক্ষমা চাই, আর কখনো আপনার সাথে বিয়াদবি করব না। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার সাথে আমার শর্ত আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ কি শর্ত? তুমি মক্কায় ফিরে যাবে, আর মক্কার মানুষদেরকে তুমি মক্কায় নিয়ে চলে যাবে, তারা যেন আমার পিছনে পিছনে না আসে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্তে আমি রাজি, তারপরেও মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার ঘোড়ার পা উঠে গেল, ঘোড়ায় চড়িয়া সুরাকা রওনা দিবে। এমন সময় আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সুরাকা দাঁড়াও। বলি, ইয়া রাসূলুল্লাহ কি বলতে চান? বলে, সুরাকা রে, রোম পার্সিয়ান সাম্রাজ্যের সোনার পারস্য সম্রাটের পোশাক যদি তোমার গায়ে শোভা পায়, তাহলে সুরাকা তোমাকে কেমন দেখা যাবে বলো? এ সুরাকা, পারস্য সম্রাটের পোশাক বুঝতে পারছি আপনি নবী হবেন। আমি এটাও জানি নবীরা যেই দেশ থেকে বিতাড়িত হয় সেই দেশ তাদের কাছে আবার করতলগত হয়। আমি জানি মক্কাতে আপনি আবার আসবেন, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা চিরকুট লিখে দিয়ে যান। চিরকুট আপনি লিখে দেন। বলে, সুরাকা কি লিখবো বলো? বলে, হুজুর আপনি মক্কা বিজয় যেই দিন করবেন সেই দিন আপনি আমাকে নিরাপত্তা দেবেন। জোরে কন্যা মারহাবা। সবসে আলা আলামা সবসে আলা सबसे वाला आलामा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा नबी, दोनों आलम का दूल्हा। নবীজি বলেন, সুরাকা লিখে দিচ্ছি তোমাকে। একটা চামড়ার ভিতরে নবীজি লিখে দিলেন। আবু বকরকে বলেন, আবু বকর লিখে দাও। আবু বকর সিদ্দিক লিখে দিলেন। সুরাকা চলে গেল, নবীজি মদিনায় চলে গেলেন। ঘটনা ঘটল বহু বছর আগে, ঘটনা ঘটতেছে তার বহু বছর পরে, প্রায় 30 বছর পরে ঘটনা ঘটল। 30 বছর আগে নবী বললেন 30 বছর আগে, ঘটনা ঘটবে 30 বছর পরে। হযরত ওমরের জমানাতে পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত আবু বকরের জমানা চলে গেল, আল্লাহর হাবিবের জমানা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ সাহাবায়ে কেরামের নেতৃত্বে পারস্য সাম্রাজ্য ধরা পড়লেন। সাহাবীরা পারস্য সাম্রাজ্যের মাথায় যে স্বর্ণের মুকুট, গায়ে লাগানো স্বর্ণের পোশাক, স্বর্ণের তলোয়ার এবং আরো স্বর্ণের লাঠি সহ স্বর্ণের যত আসবাবপত্র আছে সব কিছু, স্বর্ণের জুতা, স্বর্ণের পোশাক পাঠিয়ে দিলেন। হযরত ওমরের সামনে, মসজিদে নববীর সামনে এইগুলি জমা করা হলো। মসজিদের সামনে জমা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠি দিয়া এইগুলি টুকিয়ে টুকিয়ে দেখতেছিলেন আর বলতেছিলেন, আহা, পারস্য সাম্রাজ্যের অধিপতিরা স্বর্ণের পোশাক পরিহিত অবস্থায় তারা রাষ্ট্র চালাইছে। এইভাবে লাঠি দিয়ে ঘুষিয়ে ঘুষিয়ে দেখতেছিলেন। আর এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেন, সুরাকা কোথায় আছে বলো? সুরাকা বলেন, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। সুরাকা আসো। সাহাবীরা রে, সুরাকার গায়ে
সম্রাট কিসরার স্বর্ণের পোশাক তোমরা পরে দাও। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী বললেন 30 বছর আগে ঘটনা, 30 বছর পরে, 30 বছর আগে ঘটনা 30 বছর পরে ঘটতেছে। যখন সুরাকার মাথায় শরীরে সম্রাট কিসরা পারস্য সাম্রাজ্যের অধিপতির পোশাক পরানো হয়, তখন সাহাবীরা তাকবীর দিতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। কারণ 30 বছর পরে নবীজির ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর বাস্তব হয়েছে। মনোযোগ দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আকাশে হাত মেরে বললেন, রাব্বি, বিরাট প্রাচুর্য তুমি তোমার হাবিবের জমানাতে তুমি পাঠাও নাই আল্লাহ। তারপরে হযরত আবু বকর তোমার নবীর কাছের প্রিয়জন ছিল, তাকেও তুমি পাঠাও নাই আল্লাহ। আল্লাহ, আমি ওমরের সামনেই প্রাচুর্যগুলি দিয়েছ আল্লাহ। আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। আল্লাহ গো, এই সম্পদগুলি যেন আমি মুসলমানদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি, আমার দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। এখনকার রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, এদের কথা বললে তো আমাদের কাছে লজ্জা করবে, আর এদের কথা বললে এরাও লজ্জা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কি দামি খলিফা ছিলেন। আল্লাহ, এত সম্পদ আসার পরও আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে আর কয়, আল্লাহ, এই সম্পদ আমার জন্য পরীক্ষা, এই সম্পদ যেন আমি মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি। আর যদি আমানতের খেয়ানত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হবে। আজকে রাষ্ট্র পরিচালনা যারা করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা তাদের ঘাড়ের মধ্যে চাপবে। তারা আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। 18 কোটি মানুষের হিসাব বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, নতুবা উপায় হবে না। আল্লাহু আকবার। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয়েছিলেন। তিনি মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের দিনে। তখন কাঁদতে লাগলেন, আহা, আমার রাসূল হিজরতের সময় বলেছিলেন, আজকে 30 বছর পরে তা বাস্তবে রূপ নিল। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর হাবিবের এলেম, এই বিষয়টা অত্যন্ত দামি একটা সাবজেক্ট। ইয়া রাব্বি, এখানে হাত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ানাজিলুল গাইস, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের রেহেমের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ কি অর্জন করবে আগামী মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায়, কোন জায়গা, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু শুনে যান, সহিহ বুখারীতে কিতাবুজ জিহাদের ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে আসছে কিতাবুজ জিহাদ। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি বদরের প্রান্তরে মাঠ পরিদর্শন করতে গেলেন। মারহাবা কর। কোন মাঠ? বদর। জোরে বলেন, কোন মাঠ? বদরের মাঠ। যদি কোনোদিন যান তো ঘুরে ঘুরে দেখে আসবেন। বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। যাওয়ার পরে রহমতুল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এখানে আবু জেহেল মরে পড়ে থাকবে, এখানে ওতবা আগামীকাল মারা যাবে, সাইবা মারা যাবে, আবু লাহাব মারা যাবে, মুগিরা মারা যাবে। এইভাবে নবীজি যেই কয়জনের নাম দেখিয়ে দেখিয়ে স্থান দেখিয়ে দিলেন। খাদিমুর রাসূল আনাস বলেন, পরের দিন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে দেখি সব মানুষ যেখানে নবীজি হাত দিয়ে ইশারা করেছিলেন সেইখানে সেই কাফেররা মরে পড়ে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলে দিলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায়, কোন জমিনে, কোন স্থানে, কোন সময় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় রব সর্বজ্ঞ, খবরদাতা। খবর আল্লাহ তার রাসূলকে কালবের ভিতরে ফিট করে দিয়ে দিছে, এমন ইলম দিয়ে দিছে যে রব
সরাসরি বিনা পর্দায় আল্লাহর পক্ষ থেকে এলেম আসতো। কথা কন না কেন, ঠিক কিনা? সরাসরি এলেম আসতো। অনেকে জিবরাইল ছাড়া নবীজি কিছু বলতে পারতেন না, এটা না মিথ্যা কথা। কে শিখেছে এটা? জিবরাইল ছাড়াও আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আর একটা আসতো সরাসরি কালবে। একসাথে কর না মারহাবা। জিবরাইল তো নিয়ে আসতোই, জিবরাইল ছাড়াও আরো 6 পদ্ধতিতে আসতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খাইবারের যুদ্ধ হয়, দীর্ঘদিন যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের কোনো নিশানা আসে না। প্রিয় নবীজি এশার নামাজ, মাগরিবের নামাজের পরে নবীজি বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব, যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। সে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, আল্লাহ এবং নবী তাকেও ভালোবাসে। জোরে কর আল্লাহু আকবার। এমন একজনের হাতে আগামীকাল কালেমার পতাকা দেব। এশার নামাজের পরে নবীজি বলেন, সাহাবীরা রে, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব, যার মাধ্যমে কালকে খাইবার বিজয় হবে। তবে তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে, সেও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত্র ভরে কোন সাহাবী খাইবারের যুদ্ধের কোন মুজাহিদ রাত্রিবেলা ঘুমায় না। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত ওমর কাঁদে বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত উসমান কাঁদে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই, কারণ আল্লাহ এবং নবী তাকে ভালোবাসে। এর চাইতে বড় সার্টিফিকেট জমিনে আর কিছুই হতে পারে না। সবসে আলা আলামা নবী, সবসে ভালা আলামা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला साहबे आजमाइन सारा रात कान्ना करे। কোন সাহাবী রাত্রিবেলা ঘুমায় না, সবাই কান্না করে। আল্লাহ নবীজির ঘোষণা মোতাবেক আগামীকালে ঝান্ডাবাহী তুমি আমারে বানাও। সবাই কান্না করে, কিন্তু শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তিনার চোখ উঠেছে। চোখ উঠেছে, আপনারা তো জানেন চোখে একটা অসুস্থতা আছে, আমাদের দেশে বলে চোখ উঠা। চোখে অসুস্থতা আসে না, লাল হয়ে যায়। এটাকে আপনাদের চট্টগ্রাম কি বলে? হ্যাঁ, আচ্ছা, আমাদের অঞ্চলে বলে চোখ উঠছে, গরম আসি, চোখের গরম আসছে। এক এক এলাকায় এক এক রকম কথা, অসুবিধা নেই। চোখ উঠাও বলে অনেকে। যাই হোক, তো চোখ উঠেছে, প্রচন্ড ব্যথা বেদনা, তাকাইতে পারেন না, কষ্ট হয়। চোখের এই অসুস্থতা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়লেন। নবীজি ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করে বললেন, সাহাবীরা রে, আমার আলী কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চোখ উঠেছে, চোখে বেদনা, আপনার আলী বিশ্রামে আছে। নবীজি বললেন, সাহাবীরা আমার আলীকে নিয়ে আসো, আমার আলীর হাতে আজকে ঝান্ডা যাবে, কালেমার ঝান্ডা। আমার আলীর মাধ্যমে আজকে বিজয় হবে। আহা, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে
কার জন্য কি আসবে কেউ জানে না, সে কি অর্জন করবে তাও জানে না, কিন্তু হযরত আলীর মাধ্যমে বিজয় হবে। দরবারে মোস্তফাতে খবর আছে, ঠিক কিনা? ঠিক নবীজি সাহাবীরা হযরত আলীকে নিয়ে আসছে, হুজুরের সামনে দাঁড়াইছে। নবীজি বলেন, আলী, কালেমার ঝান্ডা তোমার হাতে, তোমার মাধ্যমে আজকে বিজয় হবে। হযরত আলী বললেন, হুজুর, বিজয় তো আমার হাতেই হবে। আপনি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আমার চোখ উঠেছে, আমি তাকাইতে পারি না, বড় কষ্ট হয়, আমার মাধ্যমে বিজয় কেমনে সম্ভব হবে? যুদ্ধের নেতৃত্ব এটা তো সাইট্টিখানি কথা না, এটা তো আর ক্রিকেট খেলার ফুটবল খেলা না। যুদ্ধ তো বুঝতে পারতেছেন, হয় মারতে হবে না হয় মরতে হবে। এটা ফুটবল খেলা না, হয় মারতে হবে না মরতে হবে। আর যুদ্ধের নেতৃত্ব, সেনাপতিত্ব এটা সাইট্টিখানি কথা না। আল্লাহ নবী বলেন, আলী আমার কাছে আসো। প্রিয় নবীজির সামনে দাঁড়ানোর পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা মোবারক, থুতু মোবারক হযরত আলীর চোখের মধ্যে মেরে দিলেন। মারতে দেরি হয়, চোখ ভালো হতে দেরি হয় না। কালেমার ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়। খাইবরের দুর্গ ছিল বিরাট দুর্গ, কামুস দুর্গ। কামুস দুর্গটা ছিল পাহাড়ের সাথে ফিট করা, পাহাড় কেটে কেটে তারা দুর্গ বানিয়েছিল। ওই দুর্গে ঢুকা এবং দুর্গ ভাঙ্গাটা কোনো মতেই সম্ভব না। দুর্গের যে দরজাটি ছিল সিংহ দরজা, 600 মণ ওজন হবে এই দরজার, পাহাড়ের সাথে একেবারে ফিট করা ছিল, কোনো মাধ্যমে সেটা ভাঙ্গা সম্ভব না। কামুস দুর্গের যিনি প্রধান যোদ্ধা ছিলেন, সেই প্রধান যোদ্ধা তলোয়ার হাতে নিয়ে দুর্গের সামনে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম ধরে ডাক দিয়ে বললেন, তোমার মধ্যে যদি কেউ থাকে আমার সাথে লড়াই করবে, কারণ আমি একসঙ্গে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারি। সে এতই সুঠাম ছিল, 1000 মানুষের সাথে একা লড়াই করত। বুঝতে পারতেছেন, বেড়া তো একটা বেড়া, মারাত্মক বেড়া ছিল। তোমাদের মধ্যে কেউ যদি থাকো তো আমার সাথে যুদ্ধে আসো। নবীজি বলেন, আলী তুমি যাও। মারহাবা কা আলী তুমি যাও। জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী রওনা করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। লোকটা হাসে, বলে, বালক তোমার নাম কি? এ যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আলী ইবনে আবি তালিব। বলে, তুমি আবু তালিবের সন্তান? বলে, হ্যাঁ। যুবক রে, তুমি ফিরে চলে যাও, তোমার স্ত্রীকে বিধবা বানাইও না, তোমার সন্তানদেরকে এতিম বানাইও না, তুমি আমাকে নাও। একটা আঘাত দিয়েছিলেন হযরত আলী, তলোয়ার মাথার উপরে এক আঘাত করেছিলেন। তলোয়ার দিয়ে আঘাত করার পরে ঢাল কেটে তার মাথার লোহার হেলমেট কেটে মাথার একেবারে মাঝখান দিয়ে লোহার পোশাক গায়ে দেওয়া ছিল সেটা কেটে দেহের মাঝখান দিয়ে 2 পায়ের মধ্যকর্ষ দিয়ে তলোয়ারখানা, যে হযরত আলীর তলোয়ার একেবারে জমিনের ভিতরে মুঠা পর্যন্ত গেড়ে গিয়েছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবুয়তের শক্তি। এই শক্তি পৃথিবীর কোথাও থেকে আমদানি হয় না, এটা আমার নবীর জবানের ক্ষমতা ছিল, নবীজির জবানের ফয়ুজত। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্যখানা দেখার পরে সমস্ত ওই খাইবরের কাফেররা চলে গেল। তারা তাদের ওই দুর্গের ভিতরে চলে দরজা লাগাই দিল। হযরত আলী সৈন্য পরিচালনা করলেন। সৈন্য পরিচালনা করে নিজে আগে ঘোড়া দাবড়াইয়া কামস দুর্গের সিংহের দরজার যে খিল আছে, আংটি আছে, বাম হাত দিয়ে টেনে ধরলেন। আল্লাহু আকবার। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। পাথরের সাথে ফিট করা, তো পাহাড়ের সাথে ফিট করা 600 মণ ওজনের লোহার দরজাখানা বাম হাত দিয়ে টেনে
উঠাইয়া মাথার উপরে ঘুরাইয়া হযরত আলী কামজ দুর্গের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিলেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দুর্গের সিংহে দরজার নিচে যারা পড়লো তারা মারা গেল। আহা, এই দৃশ্যখানা দেখার পরে কাফেররা বলল, আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা সারেন্ডার করলাম। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর অনেক বড় বীরত্ব আজকে দেখলাম। নবী মুস্কি মুস্কি আসে। আল্লাহর নবী বলেন, আলী, এখন তুমি তো দুর্গ নিজ হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছ, মাথার উপরে ঝোলাইয়া দুর্গের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আলী যাও তো, এবার দুর্গটা আমার সামনে নিয়ে আসো। দরবারে মোস্তফার জবানের হুকুম। নবীজির জবানের কথা মূলত হাকিকতে আমার আল্লাহর কথা। কথা বল না কেন, ঠিক কিনা? নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, ঠিক কিনা? নবীজির চক্ষু হাকিকতে মূলত আল্লাহর দেওয়া চক্ষু। নবীজি যেই চোখ দিয়া দেখতেন এটা আল্লাহর দেওয়া নূর। নবীর জবান আল্লাহর নূর। নবীজির হাত পা চক্ষু মোবারক যা ছিল সব আল্লাহর দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু গেলেন, চিন্তা করলেন তখন বামাত দিয়ে উঠেছে, এখন বামাত দিয়ে উঠে তো টান দিছে, লড়াচড়া করে না। দুই হাত দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। সমস্ত শক্তি দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। ঘাম বের হয়ে আসছে, তাও লড়াচড়া করে না। ফিরে এসে নবীজির সামনে দাঁড়াইলেন, আলী, দুর্গ কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, উড়াইতে পারি না। তখন ছিল রাসূলের পক্ষ থেকে ফুয়ুজুত, হুকুম। দরবারে মুস্তাফার ইজাজত ছিল তখন। দরবারে মুস্তাফা থেকে মঞ্জুরিয়ত ছিল হযরত আলীর জন্য, যার কারণে অসাধ্যকে সাধ্য করেছিলেন হযরত আলী কাররামাল্লাহ। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত ওলি আসছে, যত ওলিদের কারামাত দেখেছে, শাহজালাল ইয়ামানি, হযরত শাহজালাল ইয়ামানি, তিনি সাইজামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছিলেন। হুজুর হযরতে মুজাদ্দিদ আল ফাসানি সিংহের খাসার ভিতরে নামাজ পড়েছিলেন। ইমাম শাফিঈ দাজলায় যাই নামাজ বিছিয়ে নামাজ পড়েছিলেন। পৃথিবীর যত ওলিদের কারামাত দেখবেন, সব কারামাতগুলি দরবারে মুস্তাফার এজাজাত। কথা বলে ঠিক কিনা? আপনি রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলবেন, আহা, আপনার মতো হতভাগা আর কে হতে পারে? কি হতে পারে? তার জবানের এত বরকত, তার শব্দ চয়নে এত বরকত, ইশারায় এত বরকত, যে চাঁদ ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি সহজ করে দেখার তো কোনো সুযোগই নেই। দেখবেন তো মরবেন। তো এই মরা জাতা মরা না, এই মরার মরা এমন এক মরার মরা যে মরা থেকে আপনাকে কেউ ফিরাইতে পারে না। প্রিয় ভাই আমার, এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম এক মহান ইলম। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন। উম্মত যা জানে না আপনি সেটা জানাবেন। উম্মত কিচ্ছু জানতো না, সব নবীজি শিখিয়ে দিয়ে গেছে, ঠিক কিনা? উম্মত কিছুই জানতো না। যদি আল্লাহর হাবিব ধরা দামে না আসতেন, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। আজকে সারা পৃথিবীর যে সভ্যতা দেখেন, এটা আল্লাহর নবীর দেখানো রাস্তা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর যত সভ্যতা দেখেন, সব আল্লাহর নবীর দেখানো রাস্তা। এই দেখানো রাস্তায় পৃথিবী আজকে উন্নত হয়েছে, পৃথিবী পরিচালিত হচ্ছে, মানুষের সভ্যতা এসেছে, মানুষের সৌহার্দ্যতা এসেছে, দেশে দেশে সৌহার্দ্যতা বাড়ছে, শুধু নবীজির দেখানো রাস্তা। জাতিতে জাতিতে একত্রিত হওয়া, এটা নবীজির দেখানো রাস্তা। বলে কি রাস্তা? আজকের যে জাতিসংঘ দেখেন, এই জাতিসংঘ কোথায় পেল? নবীজির মদিনা সনদ থেকে জাতিসংঘ পেয়েছে। মদিনা সনদ থেকে জাতিসংঘ পেয়েছে, নবীর দেখানো রাস্তা। কিন্তু দুর্ভাগ্য আমাদের,
আমাদের ওআইসি আছে, ইসলামী দেশগুলির একাত্মতা আছে, কিন্তু আমরা ইসরায়েলের খপ্পর থেকে, ওই জালিম থেকে আমরা মজলুম ফিলিস্তিনিদেরকে আমরা মুসলমানরা বাঁচাইতে পারি না। অস্ট্রেলিয়ার মতো একটা দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তারা সেই জালিমদের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। ইতালির মতো একটা দেশে জালিমদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমেরিকার মতো একটা দেশে জালিমদের বিরুদ্ধে স্লোগান দেয়, অথচ আমরা বাংলাদেশে জালিমদের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়ে একত্রিত হতে পারি। কিন্তু দুঃখের বিষয় 26শে এপ্রিলে আমরা একত্রিত হতে চাইলাম, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আমাদেরকে কষ্ট দিয়েছিল। যদি সেই দিন তারা সোহরাওয়ার্দীর ময়দান আমাদের জন্য উন্মুক্ত করে দিত, তো সেই দিন দেখা যাইত বাংলার ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান কি জিনিস সেই দিন বুঝা যায়। উপস্থিতি আমার, দুর্ভাগ্য আমাদের মুসলিম দেশ এত বড় বড় অর্থবিত্ত শক্তিশালী দেশগুলি থাকার পরেও আজকে আমরা ফিলিস্তিনিদের কষ্ট, দুর্ভোগ আর তাদের এই ক্ষুধা কান্না দেখলে প্রতিনিয়তই দেখতে দেখতে আমরা আজকে অভ্যস্ত হয়ে গেছি। আহা, কোন ভাষায় আপনাকে বুঝাবো আমরা জানি না। রহমতের নবী আমাদেরকে দিয়ে গেলেন কি, আর আমরা পেলাম কি? যখন এদেশে মুসলমানের অস্তিত্ব ছিল না, সেই দিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়েছিল। হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররিদি 12 আউলিয়া 360 আউলিয়া সে জমিনে কালেমার পতাকা উড্ডীন করলেন। আর আজকে আমরা এত দরবার, 60 লক্ষ আলেম, এত সংগঠন, এত মুসলমানের সত্ত্বেও আমরা কালেমার পতাকা উড্ডীন করতে পারি নাই। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমি কয়েকদিন আগেও মালয়েশিয়াতে মাহফিলে গিয়েছিলাম। গাউসিয়া কমিটির ভাইরা একটা মাহফিল মালয়েশিয়া কুয়ালালামপুর কেপং মাহফিল করার পরের দিন আমাকে নিয়ে গেল, হুজুর চলেন। হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহের আওলাদ সুলতান আরিফিন শেখ ইসমাইল হাসানুল হুসেইনি বুগদাদি রহিমাহুল্লাহ মালয়েশিয়ার মালাক্কার একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারের ভিতরে ঘুমিয়ে আসেন তিনি। ইয়া রব্বি, শত শত বছর আগে এই জমিনে সাগর পথে এসে ছোট্ট দ্বীপের মধ্য থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই থেকে শুরু করে ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জে ইসলামের সুমহান আদর্শ এনারা ছড়িয়ে দিয়েছে। তারা যা করেছে আমরা সেই পয়সাও করতে পারি নাই। তারা একজনে যা করেছে আমরা লক্ষ মানুষও তা পারি নাই। অতএব আউলিয়া ইকরামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমি মনে করি তারাও এদেশের নাফরমান। কথা বলেন, অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা নেই। এখন কিছু কিছু ছেলেপেলেরা আছে মনে করি, ইস আমরা বিরাট কিছু করে ফেলছি। তুমি সাথে কি করছো? কিচ্ছু করো নি। তুমি তোমার নিজের বাপেরই তো নামাজি বানাইতে পারো না। তুমি তোমার নিজের মেয়েকেই তো পর্দা করাইতে পারো না। তুমি তোমার স্ত্রীকে ঠিক মতো এখনো তো পর্দা শিখাইতে পারো না। কি করছো তুমি? সাথে কিচ্ছু করতে পারো না। তুমি তোমার সমাজকে শিখাইতে পারো না। আর তিনারা সেই সুদূর দিনে দুর্ভেদ্য অঞ্চলে না ইউটিউব, না চ্যানেল, না এরকম মাহফিল, না সম্মেলন, কিচ্ছু ছিল না। যেখানেই গেলেন সেখানেই কালেমা ছড়াই দিলেন, ঈমান ছড়িয়ে দিলেন। প্রিয় উপস্থিতি আমার, লম্বা কথা বক্তব্য বাড়াবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। নির্ধারিত বিষয়ের যে আলোচ্য বিষয়, ও কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও শেষ হবে না। আচ্ছা বলেন, কোরআন কার বাণী? একসাথে জোরে, সন্দেহ 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 এই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ বর্ণনা না করছে। সব এলেম আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিছে। তাহলে কোরআন শরীফ কার সিনাতে জমা করলেন? রহমতের নবীর সিনাতে জমা করলেন। তার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে এমন মহা এলেমের সাগর, মহাসাগর, যেই সাগরের কোনো কিনারা কোনোদিনও আমরা খুঁজে পাবো না। সেই মহাসাগরের এলেম আল্লাহ তার নবীর কালবের ভিতরে জমা করে দিয়েছে। অতএব নবীর এলেম নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো বাক্য হবে না। বিনা বাক্যে, বিনা প্রশ্নে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি যেই এলেম পেয়েছিলেন, এটা এক সীমাহীন এলেম। কথা বলেন ঠিক না বেঠিক? যার কোনো সীমাবদ্ধতা আমরা দাঁড়া করাইতে পারবো? এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া তার কোনো সীমানা কেউ জানে না, সোজা হিসেবে একবারে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমলের উপরে
জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন। নবীজির উপরে একই ঈমানকে সাহাবায়ে কেরামের একই ঈমানের মতো মজবুত করে দিন। আমিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন, আউলিয়া কেরাম, কুতুব, মুজাদ্দিদ, আকতাব, ওলি যেইভাবে তার আল্লাহর হাবিবের প্রতি একই এনেছিলেন, সে একই যেন আমাদের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।